তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম তোমরা দেখে নাও। আমরা জানি অ্যালগরিদমের যে স্টেপ সেটা হচ্ছে মোট 5টা। প্রথম যে স্টেপ সেখানে আমরা শুরু করব, দ্বিতীয় স্টেপে আমরা সেটা ইনপুট নিব এবং তৃতীয় স্টেপে আমরা সেটার প্রসেসিং করব। এখানে দেখো প্রসেসিং আমরা 2টা করছি, যেহেতু এখানে 3টি পূর্ণ সংখ্যার হচ্ছে গড় নির্ণয়ের কথা বলা হয়েছে, কারণ আমরা প্রথমে এটা 3টা সংখ্যার যোগফল নির্ণয় করছি, তারপরে 3টা সংখ্যার গড় নির্ণয় করছি এবং 4 নম্বর স্টেপ হচ্ছে আউটপুট নির্ণয় করা, ঠিক আছে, এবং 5 নম্বরে সেটা শেষ করা। তো সেম অ্যালগরিদমে যেটা হয়, ফ্লো চার্টও সেম একই হয়, শুধু এখানে বিশেষ কয়েকটা চিত্র আমরা ব্যবহার করি। যেমন স্টার্ট শুরু এবং শেষ করার জন্য যে চ্যাপ্টার টাইপের গোল, তারপর একটি সামান্তরিক বা আয়তক্ষেত্র, তারপর একটি বক্স, সেম, এবং এটার ক্ষেত্রে এক শুরু এবং শেষের জন্য। তো এখানে আমরা প্রথমে স্টার্ট করলাম, তারপর ইনপুট নিলাম, তারপর প্রসেসিং চলছে 2টা, তারপরে আমরা আউটপুট করছি এবং সবার শেষে শেষ করে ফেলছি। এখন সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখি, আমরা জানি শুরুর জন্য কী হয়, ইনক্লুড studio.h মেইন এবং এই ব্যাকেট, এই পর্যন্ত হচ্ছে আমরা জানি স্টার্টের জন্য, ঠিক আছে। তারপরে যে ইনপুটের জন্য ফ্লোট, প্রিন্টএফ, স্ক্যানএফ পর্যন্ত এটা, তারপরে হচ্ছে প্রসেস এবং আউটপুটের জন্য প্রিন্টএফ আবার ব্যবহার করছি, আর রিটার্ন 0 ব্র্যাকেট এটা হচ্ছে এন্ডের জন্য, ঠিক আছে।